সুপ্রভাত। আজ 24শে মে 2026 শনিবার। গতকাল রাত 10:55 শিয়ালদা থেকে 12987 আজমের এক্সপ্রেসে আমি চলেছি ঝাড়খণ্ড, নতুন একটি পাহাড় ট্রেকের অভিজ্ঞতা নিতে। সকাল 5:30টায় কোদারমা স্টেশনে নেমে সকাল 6টার 53371 বারকাকানা প্যাসেঞ্জার ট্রেনে করে চলে এলাম হাজারিবাগ টাউন। এখন ঘড়িতে সকাল 9টা। হাজারিবাগে ব্যক্তিগত কিছু কাজ মিটিয়ে বিকেলে যাব পাহাড় ট্রেকিংয়ে। গুড আফটারনুন ফ্রম ঝাড়খণ্ড। চলে এসেছি ঝাড়খণ্ডের একটা অন্যতম পাহাড় শৃঙ্গ, যেটা হাজারিবাগ টাউন স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো এই যে সামনেই দেখতে পাচ্ছেন, এই সোজা ট্রেক করে এখন চলে যাব ওই পাহাড় চূড়ায়, যেখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এবং আশপাশের দৃশ্যটা শুধু একটু দেখুন, সত্যি অপূর্ব। ঠিক পারদেশেই একটি স্বচ্ছ জলের লেক এবং তার পাশ দিয়ে পার্কের পরিবেশ। লেকটাতে বোটিংও চলছে। ঝাড়খণ্ডের এই অফবিট ডেস্টিনেশনটি সত্যি মনোমুগ্ধকর। সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে সবুজ গাছের ছায়ায় গড়ে উঠেছে এই ইকো ট্যুরিজম, ঝাড়খণ্ড গভর্নমেন্ট পরিচালিত। এদিক থেকে সোজা ট্রেক করার সিঁড়িটা উঠে গেছে উপরে, এখনই সেখানে যাব। আর এদিকে পাশেই আছে হাইওয়ে, কোদারমা থেকে সোজা রাঁচি। সুন্দর পরিবেশ। এদিকটা আছে টিকিট কাউন্টার, যেটা দিয়ে আমি প্রবেশ করলাম। 20 টাকা এন্ট্রি ফি, 20 টাকা। তো এখন যাওয়া যাক উপরের দৃশ্য উপভোগ করতে। চলুন। এখান থেকে শুরু হচ্ছে ট্রেকিংয়ের সিঁড়ি, বাঁধানো সিঁড়ি, পুরো উপরে চলে গেছে। পাশে রেলিং করা আছে, যাতে যাত্রী সাধারণের সুবিধার জন্য রেলিং করা আছে। পরপর ধাপ একের পর এক উঠে গেছে এই উপরে ঘুরে। শহর ছেড়ে অনেক দূরে মন যেতে চায় চলে, দূর পাহাড়ে রাস্তা ধরে হৃদয় যে সুর তোলে। শহর ছেড়ে অনেক দূরে মন যেতে চায় চলে, দূর পাহাড়ে রাস্তা ধরে হৃদয় যে সুর তোলে। ইটের খাঁচায় বন্দি জীবন পায় না খুঁজে দিশা, মুক্ত হাওয়ায় কাটবে এবার মনের কালো নিশা। বুকের ভেতর জমানো সব ক্লান্তি রাজাক ধুয়ে, আকাশ ছোঁপ পাহাড় চূড়ায় একলা আকাশ ছুঁয়ে। ইটের খাঁচায় বন্দি জীবন পায় না খুঁজে দিশা, মুক্ত হাওয়ায় কাটবে এবার মনের কালো। অনেকেই নিচে নেমে চলে আসছে। আমি এখন চলেছি উপরে। দেখা যাক কি দৃশ্য অপেক্ষা করছে আমার জন্য। পাহাড়ের গায়ে আমি সবুজ মাথায়, আমি ধুলো খালি পাই, আমি হেঁটে যাই। পাহাড়ের গায়ে আমি সবুজ মাথায়, আমি ধুলো খালি পাই, আমি হেঁটে যাই। সবুজ সুরে দূরে ওই দূরে শুধু পথ ঘুরে নিজেকে বাঁচাই। পাহাড়ের গায়ে আমি সবুজ মাথায়, আমি ধুলো খালি পাই, আমি হেঁটে যাই। পাহাড়ের গায়ে আমি বেশ কিছুটা উপরে আসার পরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই যে একটি শেডের নিচে। তো ঠিক এরকমই শেড বিভিন্ন যেখানে টার্ন নিয়েছে রাস্তাটা, প্রত্যেকটা টার্নে এরকম করে একটা শেড করা আছে যাত্রীদের সুবিধার জন্য। আর এদিকে দূরে ওই যে দেখা যাচ্ছে পুরো হাজারিবাগ শহরটাই দেখা যাচ্ছে। সত্যি সুন্দর, অপূর্ব।
আর এদিকে ঢাল বেয়ে চলে গেছে উপরে। আকাশে একটু মেঘলা আছে। এই যে সিঁড়িটা এভাবে নিচ থেকে পর 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 সর্পিল আকারে সোজা উপরে উঠে গেছে। আমি এই মুহূর্তে কোথায় আছি বিশদে বলা হয়নি এখনো। আমি এই মুহূর্তে ট্রেক করছি ঝাড়খণ্ডের হাজারিবাগ টাউনের অনতি দূরে কানারিয়া হিলসে। এটি একটি কার্যত ইকো ট্যুরিজমের অংশ। পুরো পথটাই পাথরের সিঁড়ি আর রেলিং দেওয়া। প্রকৃতির মাঝে নিজেকে হারাতে চাইলে এটি একটি আদর্শ গন্তব্য। পড়ন্ত বিকেলে পশ্চিমে সূর্যাস্তের রঙিন আভা দিগন্ত জুড়ে বর্ণচ্ছটায় সজ্জিত। দূরে হাজারিবাগ শহরকে বেশ দেখাচ্ছে এখান থেকে। পাহাড়ের বিশাল আকৃতি সব পাথর কেটে তৈরি হয়েছে এই ট্রেকিং পথ। পাকদণ্ডী বেয়ে সেই নিচ থেকে কতটা উপরে উঠে এসেছি। এই পাহাড়ের পাদদেশ থেকে টপে ভিউ পয়েন্ট পর্যন্ত মোট সিঁড়ির সংখ্যা 572। প্রতিটি টার্নিংয়ে রয়েছে এমনি সব বসার জায়গা। চাইলে দুদণ্ড বিশ্রাম নেওয়া যায়। প্রসঙ্গত বলি, এই কানারিয়া পাহাড় ট্রেকিংটি খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ইতিমধ্যে প্রচুর মানুষ নামা শুরু করেছে। একদিকে পাহাড়ি দেওয়াল, আরেকদিকে নিচের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি সামনে। দাঁড়িয়ে আছি কানারিয়া হিলসের প্রায় শীর্ষদেশে। দূরে ছোট ছোট বাড়িগুলো যেন খেলনার বাক্স থেকে সাজিয়ে রাখা হয়েছে। দূরে চোখে পড়ে জাতীয় সড়ক, যে সড়ক কোদারমা থেকে রাঁচি পর্যন্ত যোগাযোগ স্থাপন করেছে। দিনের আলোয় দূরের হাজারিবাগ শহরটি প্রাণবন্ত ও সজীব। কানারিয়া হিলসের উপর থেকে প্রকৃতিকে দেখলে উপলব্ধি হয়, মানুষ যতই আধুনিকতার দিকে এগিয়ে যাক, প্রকৃতির সৌন্দর্যের কাছে সব কোলাহলই প্রাণবন্ত হয়ে যায়। এখানে দাঁড়িয়ে মনে হয় সবুজ বন এখানে দাঁড়িয়ে মনে হয় সবুজ বনভূমি আর শহুরে ব্যস্ততা যেন একে অপরের পরিপূরক। একদিকে প্রকৃতির শান্ত স্নিগ্ধতা, অন্যদিকে মানুষের কর্মচঞ্চল জীবন। এই দুইয়ের মিলনে কানারিয়া হিলসের উপর চূড়া হয়ে ওঠে এক অসাধারণ দর্শনীয় স্থান, যেখানে কিছুক্ষণ কাটালেই মন ভরে যায় প্রশান্তি, বিস্ময় আর অনাবিল আনন্দে। এই মুহূর্তে এসে পৌঁছালাম কানারিয়া হিলসের প্রথম ওয়াচ টাওয়ারে। আর একটু উপরে উঠলেই ওই যে দ্বিতীয় ওয়াচ টাওয়ার। আর এখান থেকে নিচের দৃশ্য সত্যিই দৃষ্টিনন্দন। এরপর এই কানারিয়া হিলসের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারে পা বাড়ালাম। ধাপে ধাপে সিঁড়ি উপরে উঠে এসেছে।
পাশ দিয়ে আরেকটি সিঁড়ি টপ পয়েন্টে উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি পৌঁছে গেলাম শিখর দেশে।